সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা এই মাস রজব মাস, আল্লাহর নবীর মেরাজের মাস। গত জুমা থেকে আলোচনা করে আসছি পবিত্র মেরাজ। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। এই ব্যাপারে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা ইউটিউবে আছে আমার। তো আজকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দাওয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে, আল্লাহর বাড়িতে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন তিনটি বাহনে চড়ে। মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বরাকে ছোঁয়ার হয়ে, আর সেই বাইতুল মুকাদ্দাস 1,24,000 নবীর ইমামুল মুরসালিন বলা হয় নবীকে, সমস্ত নবীদেরও ইমাম। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মুসলমানদের নেতা, আর আমাদের নবী হলেন ইব্রাহিমেরও নেতা, সমস্ত নবীদেরও নেতা। কোন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষের রক্ত, কলিজা, মাংস আল্লাহর নবীর কদমে উৎসর্গ করে দিলেও নবীর মর্যাদা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান ব্যবহার করেছেন যে হে নবী, আমরা আশ্চর্য ধরনের কোন জিনিস দেখলে আমরা সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করি। এটা হলো আল্লাহ পাকের তাসবিহ। আল্লাহর তাসবিহ আমরা পাঠ করি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সশরীরে, স্বপ্ন যোগে নয় এবং কাল্পনিক নয়, স্বপ্ন যোগেও নয়, বাস্তবিক সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই মসজিদুল হারাম থেকে, বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে এই মহাশূন্য, চন্দ্র, গ্রহ এবং সূর্য, অগণিত স্টার দত্ত তারকারাজির সেই গ্রহগুলি পার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহা পার করে লা মাকাম লা জামান আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের 70,000 পর্দার ভিতরে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। নবীর মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরে নিয়ে গেছেন। যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যিনি মহান সেই সত্তা, যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, সমস্ত দুর্বলতা থেকে মুক্ত, সেই মহান সত্তা যিনি তার আবদকে, তার গোলামকে রাত্রের কিছু অংশ সময় ইসরা করেছেন, ভ্রমণ করেছেন। কোন সুবহানাল্লাহ। মিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ হইছে, আব্দুল্লাহ হয় গোলাম, বান্দা কি। আল্লাহর নবী রূহানি ভাবে আল্লাহর সাথে দেখা হয়েছে, মোলাকাত হয়েছে, কিন্তু জিসমানি ভাবে হয় নাই। জিসমানি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে জিসমানি সুরতে আল্লাহর নবী দেখেছেন। জিসমানি বলা হয় রূহ এবং দেহ দুটাকে মিলা হয়, দুটোটাই ছিল, শুধু রূহ যার নাই। রূহ এবং দেহ জিসম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সেই মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে লিনুরিয়াহু মিন আয়াতিনা, চতুর্পাশে আল্লাহর বরকত রহিয়াছে। কোন সুবহানাল্লাহ। বরকতময় জায়গা সেটা। লিনুরিয়াহু মিন আয়াতিনা কেন নিয়ে গেলেন? আল্লাহর কায়নাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনগুলি
দেখানোর জন্য, হে নবী আপনি নিজের স্বচক্ষু থেকে দেখে যান। আজকে শুধু মেরাজের আলোচনা না, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। ভালো কাজ করলে কি শান্তি হবে, খারাপ কাজ করলে, মন্দ কাজ করলে জাহান্নামে কি শাস্তি হবে, হে নবী আপনি নিজের স্বচক্ষে দেখে যান। কোন সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামে ভ্রমণ করিয়েছেন, কোন পাপের কি শাস্তি সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বাইতুল মুকাদ্দাস থেকে, সেখান থেকে রোজ মিরাজ ধাপ বিশিষ্ট সিঁড়ির মতন একটি লিফট আল্লাহর নবীকে এক টানে 7 আকাশ পার হয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম গত জুমায় আলোচনা করেছি। 7টি আকাশে 7 জন নবীর সাথে কথোপকথন হয়েছে, আলোচনা হয়েছে। এবং সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা বলা হয়, সিদরাতুল মুনতাহা হয় সিদরাতুল মানে গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে সীমান্ত, লাস্ট বর্ডার। বাংলাদেশের সীমান্ত আছে না, এই পৃথিবীর সীমান্ত, এরপরে হচ্ছে আল্লাহ তাআলার আরশ, লা মাকাম লা জামান, আল্লাহর 70,000 নূরের পর্দা ভেদ করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে গেছিলেন। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, তোমাকে তো আমি আরেকবার তোমার নিজের সুরতে আমি দেখতে চাই। এই জিবরাইল, বহুবার তুমি আমার কাছে এসেছো, তোমাকে আমি দেখেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সুরতে এসেছেন। নবীজির একজন সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কলবি। ওই জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কলবি সুরত ধরে অনেকবার নবীজির কাছে এসেছেন। নবীজির প্রিয় সাহাবী, নবীজির দাহিয়াতুল কলবি খুব সুন্দর ছিলেন। তা দাহিয়াতুল কলবির সুরতে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন। একবার তো দাহিয়াতুল কলবির সুরতে আল্লাহ নবীর সময়ে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে নবীজির 2 নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি মনে মনে ভাবতেছেন, তো নানাজির কাছে তো দাহিয়াতুল কলবি এসেছে, কিছু মনে হয় কিছু না কিছু আমাদের জন্য এনেছে। তো নবীজির সাহাবী এসেছে, ইমাম হাসান হুসাইন এই দাহিয়াতুল কলবির পকেটে নাড়াচাড়া করে দেখে পকেটে কিছু আছে, যে না কিছু নাই, একবারে খালি, মনে করছে তো দাহিয়াতুল কলবি এসেছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল তুমি কিছু মনে করো না, আমার নাতিরা তোমাকে চিনতে পারে নাই, মনে করেছে আমার সাহাবী দাহিয়াতুল কলবি এসেছে, এই জন্য তোমাকে একটু ডিস্টার্ব করতেছে। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সময় দিবেন, আমি যাব আর আসব। আল্লাহর নবী বলেন, যান। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু যাব আর আসব। জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরিল আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 ডানা দিয়েছিলেন। নবীজির কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে চলে গেলেন। জান্নাত থেকে আঙ্গুর এবং বেদানা কিছু ফল হযরত জিবরিল আলাইহিস সালাম পকেটের মধ্যে করে ইমাম হাসান হুসাইন রে এনে দিলেন। নেন ইমাম হাসান হুসাইন। ইমাম হাসান হুসাইন জান্নাতি ফল, সুবহানাল্লাহ, দুনিয়ার ফলের সমান হবে নাকি? জান্নাতের আঙ্গুর, নানা গো, এত স্বাদ, এত স্বাদের আঙ্গুর জীবনে আর খাই নাই, এত স্বাদের বেদেনা জীবনেও খাই নাই। তো দাহিয়াতুল কলবির সুরতে আসতেন বেশিরভাগ জিবরিল আলাইহিস সালাম। তখন সিদরাতুল মুনতাহা যখন আল্লাহর নবীকে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহা, আল্লাহর নবী বলছেন, ভাই জিবরিল
তোমাকে আবার তোমার নিজের সুরতে আমি দেখতে চাই। একবার দেখেছিলাম তো মনে নাই। হঠাৎ করে একবার একটা মানুষকে দেখলে কি চেহারা মনে থাকে নাকি? মনে থাকে না। তোমাকে আর জিব্রাইল আপনাকে আরেকবার দেখতে চাই, যে প্রথমবার দেখছিলেন কখন? এটা প্রশ্ন আসতে পারে। দ্বিতীয়বার যদি নবীজি জিব্রাইলকে দেখতে চান, তাহলে প্রথমবার কখন দেখা হয়েছিল? প্রথমবার জিব্রাইল তার নিজের আকৃতিতে আল্লাহর নবী জিব্রাইলকে দুইবার দেখেছেন। কয়বার? দুইবার। একবার হলো সিদরাতুল মুনতাহা, আর একবার হলো যখন সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল, তখন নিজের আকৃতিতে নিজের সুরতে দেখা দেন নাই। আল্লাহর নবীর হেরা গুহায় সূরাতুল আলাকের 5টি আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5খানা আয়াত নাযিল হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম তখন 5খানা আয়াত নাযিল হওয়ার পর জিবরিল আল্লাহর নবী হেরা গুহায় যান আর জিব্রাইলকে দেখতে চান। জিব্রাইল তো এখন আর আমার সাথে দেখা করে না। এটা হলো ওহীর বিরতি কাল। কিছুদিন ওহী বিরতি ছিল। এটা কোন নবীজিকে, কারণ ওহীর একটা ওজন আছে, ওহীরও একটা বিশাল ওজন আছে। হঠাৎ করে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলতেছেন, ভাই জিবরিল আমিন, তোমাকে আমি আরেকবার দেখতে চাইনি, প্রথমবার দেখা হয়েছিল। তো জিবরিল আলাইহিস সালাম ওই সূরা আলাকের 5টি আয়াত নাযিল হওয়ার পর কিছুদিন ওহী আসে নাই। এরপর হঠাৎ করে একদিন আল্লাহর নবী হেরা গুহা থেকে নেমে যখন উপত্যকায় চলে গেলেন, কে যেন নবীজিকে সম্বোধন করে ডাকতেছে। আল্লাহর নবী ডানে তাকালেন, কেউ নাই। বাম দিকে তাকালেন, কেউ নাই। পিছনে তাকালেন, কেউ নাই। সামনে তাকালেন, কেউ নাই। উপরের দিকে তাকায়া দেখে উপরের মহাশূন্যে আরশে ওই আকাশ এবং জমিনের মাঝখানে বিশাল আকারের একটি চেয়ারের মধ্যে বসা 600 ডানা বিশিষ্ট হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একবার দেখলেন, একবার দেখার সাথে সাথে আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন 53 কুরআনুল কারীমের 53 নম্বর সূরা সূরাতুল আন-নাজামের 5 নম্বর আয়াতে কারিমায় 5 নম্বর আয়াত থেকে এই ঘটনায় আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তিনি মহান সত্তা, তিনি তাকে এলেম শিক্ষা দিলেন, তাকে শিক্ষা দিলেন এক মহাশক্তিশালী এক ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষা দিলেন এক মহাশক্তিশালী ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যু মিররাতিন ফাস্তাওয়া, এবং এক মহাশক্তিশালী ফেরেশতা নিজের আকৃতিতে প্রথমবার নবীজিকে দেখা দিয়েছিলেন। ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, তখন ছিল ঊর্ধ্ব গগনে, জিবরাইল তখন ঊর্ধ্ব গগনে ছিল। সুম্মা দানা ফাতাদাল্লা, নবীজির একবারে নিকটবর্তী ছিলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, নবীজি এবং জিবরিলের মাঝখানে দুই ধনুকের তার চেয়েও আরো পরিমাণ কম ছিল, এত নিকটবর্তী হয়েছিলেন। ফাআওহা
فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى জিবরিল আলাইহিস সালাম এত নিকটবর্তী হয়েছিলেন, দুই দোলকের রশি মাঝখানে তার চেয়ে আরো নিকটবর্তী হয়ে গেছিলেন, দুই দোলকের চেয়ে আরো কাছে। সশরীরে একবার আল্লাহর নবী জিবরিল আমিনকে ওই ঊর্ধ্ব গগনে আকাশে বিশাল এক চেয়ারের মধ্যে 600 ডানা বিশিষ্ট এত বড় ডানা, একটি ডানা পুরা আকাশটাকে আবরণ করে ফেলতে পারে। কোন সুবহানাল্লাহ। এরকম 600 ডানা ছিল হযরত জিবরিল আলাইহিস সালামের। এই হলো প্রথম একবার। এরপরে আল্লাহর নবী শুধু জিবরিলকে বলতেন, ভাই জিবরিল, একবার আপনি আপনার সুরতে আমাকে দেখা দিয়েছিলেন, কিন্তু ভালো করে দেখতে পারি নাই। ভালো করে, কারণ একটি মানুষকে হঠাৎ করে দেখা হলে তার চেহারা অনুভব করা যায় না, হঠাৎ করে দেখার পরে আর নাই। কিন্তু এই যে আপনারা সামনে সবসময় দেখতেছি, আপনাদের চেহারা আকার আকৃতি কি আমি বলতে পারবো, যে হয়তো সবসময় দেখা হইতেছে। ভাই জিবরিল, আপনাকে আমি আপনার সুরতে আরেকবার দেখতে চাই। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নিকট দোয়া করুন, আল্লাহ পাকের হুকুম যখন হবে তখন আরেকবার আপনাকে আমি নিজের সুরতে দেখা দিব। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম হলো, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে তাকান, এখন আপনাকে আমি নিজের সুরতে আপনাকে আমি দেখা দিচ্ছি। জিবরিল আলাইহিস সালাম 600 ডানা বিশিষ্ট নিজের আকৃতিতে দ্বিতীয়বার দেখা দিলেন নবীজির সাথে। সেটা কোথায়? সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজমের 11 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِندَ سِدْرَةِ الْمُنْتَهَى عِندَهَا جَنَّةُ الْمَأْوَى। দ্বিতীয়বার নবীজির সাথে জিবরিল আমিন দ্বিতীয়বার দেখা দিলেন নিজের পূর্ণ আকৃতিতে। দ্বিতীয়বার যখন দেখা দিলেন সেটা কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় নবীজিকে জিবরিল আলাইহিস সালাম নিজের পূর্ণ আকৃতিতে আবার দেখা দিলেন দ্বিতীয়বার। সিদরাতুল মুনতাহা কোথায়? ইনদাহা জান্নাতুল মাআওয়া। সেটা হলো জান্নাতুল মাআওয়ার একদম নিকটবর্তী। কোন সুবহানাল্লাহ। এই জিবরিল আলাইহিস সালামকে আল্লাহর নবী দুইবার নিজের সুরতে দেখলেন। একবার কোথায়? হিরা গুহায়। আরেকবার কোথায়? সিদরাতুল মুনতাহায় নিজের পুরনো আকৃতিতে দেখা দিয়েছিলেন। সেখানে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর নবীকে আবার আরেকটি বাহন এসে গেল। সেই বাহনটির নাম হলো রফরফ। রফরফে সওয়ার হয়ে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো। সেখানে সিদরাতুল মুনতাহার উপরে আবার নদী আছে, সেখানে সাগর আছে। এগুলি ব্যাখ্যা দিলে শেষ হবে না, বিস্তারিত আলোচনা আগে করেছি। রফরফে সওয়ার হয়ে আল্লাহর নবী বলেন, আমি উপর দিকে উঠতে থাকলাম। 70,000 বছর আলোকিত রাস্তা উপর দিকে উঠলাম। এরপরে আবার 70,000 বছর অন্ধকার রাস্তা, আবার 70,000 বছর আলোকিত রাস্তা। এইভাবে উঠতে উঠতে আমি 70,000 বার উঠেছি। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর আরশের সাথে আরশে আজিমে কি আলোচনা হয়েছিল, এই আলোচনা হয়েছে। আজকে মূল বিষয়টা হলো আল্লাহর নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু দুইটি বর্ণনা এখানে অনেকেই বলে নবীজি আল্লাহর সাথে সশরীরে এইভাবে চাক্ষুষ আল্লাহর সাথে দেখা করেছেন, কিন্তু না। একটি বর্ণনায় হযরত নবীজির সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আল্লাহ পাক
আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখেছেন, কিন্তু চর্মচক্ষু দিয়া নয়, সেটা হলো অন্তরচক্ষু দিয়া। এই হলো একটি বর্ণনা। কারণ কোরআনে বলা হয়েছে লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার চর্মচক্ষু দিয়া কেউ আল্লাহ পাককে দেখতে পারবে না। আর হযরত আয়েশার বর্ণনা হলো, বলেন আপনাকে আমাকে পৃথিবীর মানুষে বেশি চিনে না নিজের স্ত্রী বেশি চিনে? কে বেশি চিনে? আমি কত নম্বরের স্বামী, কত নম্বরের হুজুর, আমার বিবি খুব ভালো করে বলতে পারবে আপনাদের সে ঠিক না ঠিক। কারণ স্বামীর গোপন সম্পর্কে অনেক কিছু কে জানে? বিবি সাহেব জানে। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ পাকে একবারে সশরীরে এইভাবে সাক্ষাতে কথা বলেছেন, স্বচক্ষে দেখেছেন কিনা? আল্লাহ নবী বলেন, না, আমি আল্লাহর সাথে কথা হয়েছে, কিন্তু আল্লাহকে স্বচক্ষে দেখি নাই। কথা হয়েছে, আল্লাহ পাকে দেখবে। কোথায় দেখবে? জান্নাতে। আল্লাহকে কোথায় দেখা যাবে? জান্নাতে আল্লাহকে সবাই দেখবে, যারা জান্নাতি হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহ পাককে হাসরের ময়দানে দেখতে পাবো? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তোমরা যেমনি ভাবে আকাশের চাঁদ স্পষ্ট ভাবে দেখতে পাও, চন্দ্রকে যেভাবে স্পষ্ট ভাবে দেখতে পাও, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের জ্যোতি বাড়ায় দিবেন, আল্লাহর নূরের তাজাল্লি কমায় দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দেখা দিবেন। কোন সুবহানাল্লাহ। ওই আলোচনা আরেকদিন, জান্নাতের ভিতরে কিভাবে দেখা দিবেন, জান্নাতে কত কাতার হবে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে অসংখ্য কাতার হবে, লক্ষ লক্ষ কাতার থাকবে। কিন্তু সামনের কাতারে কারা থাকবে জানেননি? সামনের কাতারে তারাই থাকবে যারা দুনিয়াতে নামাজের জন্য প্রতিযোগিতা করে আগের কাতার দখল করার জন্য। হাসরের ওই জান্নাতের ভিতরে তারা আল্লাহ পাককে প্রথম কাতারে তারা শামিল হয়ে যাবে। আল্লাহ পাককে দেখবে প্রথম কাতারে, যারা দুনিয়াতে নামাজের প্রথম কাতার অংশগ্রহণ দখল করে আইসা। সুবহানাল্লাহ। এরপরে যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়ে গেছে, অনেক আলোচনা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে নবীজিকে কিছু নিদর্শন দেখালেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখাইয়া দিলেন। কটা বাজে? এটা বুঝিনি। 7। জাহান্নামের কিছু চিত্র, কোন পাপের কি শাস্তি, আল্লাহ নবী নিজে দেখে আসছেন। আল্লাহ নবী বলেন, আমি জিবরাইলের সাথে চললাম একটি সম্প্রদায়ের কাছে, একটি দলের কাছে আমাকে নিয়ে গেলেন। গিয়া দেখলাম ওই দলটি কি করতেছে জানেননি? একটা ডেগের মধ্যে ভুনা গোস্ত সুগ্রান, ভালো গোস্তের গ্রান, সুন্দর গ্রান আসতেছে। আর একটা ডেগের মধ্যে হলো পচা গোস্ত। কিন্তু সেই মানুষটি কি করতেছে জানেন? ওই বোনা ভালো গোস্ত না খায় ওই পচা গোস্ত খাইতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, ইয়া কি ভাই জিবরাইল, ওই লোকটি কারা? ভালো সুগ্রান যুক্ত বোনা গোস্ত না খেয়ে তারা ওই পচা গোস্ত গুলি খাইতেছে। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি সামনে চলেন। সামনে গেলেন, সামনে গিয়ে দিলেন আরেকটি সম্প্রদায়। তাদেরকে দেখা গেল একটা চুলা, উপরে অনেক সংকীর্ণ কিন্তু ভিতরে প্রশস্ত, কিছু উলঙ্গ নারী এবং পুরুষ। সেটাকে তাদেরকে জাহান্নামের আগুনটা তাদেরকে তাপ দেওয়া হচ্ছে, তারা আগুনের ভিতরে ছোটাছুটি করছে। নবীজি বললেন, ইয়া কি ভাই জিবরাইল, ওই লোকটি কারা? ওই চুলার ভিতরে এইভাবে কঠিন শাস্তি হচ্ছে, তারা কারা? অনেক ধরনের চিল্লাচিল্লি করতেছে, তারা জোরে কাঁদতেছে আর চিল্লাইতেছে। আল্লাহ বলেন, সামনে চলেন। সামনে চললেন, এভাবে 8 শ্রেণীর মানুষ দেখলেন। আর একটা শ্রেণী দেখলেন একটা রক্তের নদীর মধ্যে মানুষের সাঁতরাইতেছে।
সাঁতরাইতে সাঁতরাইতে রক্তের নদীটাকে যখন কাছে আসে, ফেরেশতারা বিশাল আকারে পাথর নিয়ে উপরে বসে থাকে। তখন পাথর দিয়ে যখন আঘাত করে আবার পুকুরের মাঝে চলে যায়, ওই রক্তের নদীর মাঝখানে চলে যায়, আবার কিনারে আসে, আবার পাথর মারে, আবার ওই নদীর মাঝখানে চলে যায়। এইভাবে তাদের শাস্তি হচ্ছে, রক্তের নদীতে তারা ছোটাছুটি করছে। এরপরে আরেকটি সম্প্রদায়ের কাছে গেলাম, আল্লাহ নবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম যে আরেকটি সম্প্রদায়, যাদের একটি মানুষ হেলান দিয়া বসে আছে, তার ফেরেশতা কাছি দিয়া অথবা আপনি পেরাক দিয়া তার নাক এক পাশ, ওই গাল, নাক এবং গাল এও মাথা পর্যন্ত এইভাবে কেটে টুকরা টুকরা করতেছে। এই পাশ ভালো হয়ে যায়, আবার এই পাশে টুকরা টুকরা করে, এইভাবে তার শাস্তি হচ্ছে। আবার আরেকটি সম্প্রদায়ের কাছে গেলাম, গিয়া দেখলাম আল্লাহর নবী বলেন, সেখানে গিয়া দেখলেন কতগুলি মানুষ, তার লজ্জাস্থান সামান্য অল্প কিছু কাপড় দিয়া ঢাকা, জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে ছোটাছুটি করছে। ভাই জিব্রাইল, ওই লোকটি কারা? সামনে চলেন। সামনে গিয়া দেখে কিছু মহিলা তাদের জিব্বার মধ্যে পেরাক মেরে উপর দিকে এইভাবে ঝোলানো রাখছে, আর এক মহিলার স্তনের মধ্যে পেরাক লাগাই এইভাবে ঝোলান্ত অবস্থা রাখিছে। যে কি ভাই জিব্রাইল, ওরা কারা? সামনে চলেন। এইভাবে আর শ্রেণীর মানুষ দেখলেন। এই আলোচনা আমি আরো করেছি। তো প্রথম যে দেখলেন, বোনা গোস্ত, গরম ভুনা গোস্ত খায় না, কিন্তু পচা গোস্ত বক্ষণ করতেছে, ওই লোকটি কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি হলো তারা যাদের ঘরে হালাল স্ত্রী আছে, হালাল স্ত্রী থইয়া এরপরে অন্য মেয়ের সাথে রিলেশন, অবৈধ সম্পর্ক করে, পরকিয়া করে, তাদের সাথে যারা জিনা করে, নিজের স্ত্রী হালাল স্ত্রী থইয়া যারা জিনা করেছে, অপর স্ত্রীর সাথে যারা জিনা করেছে, তাদের এই ধরনের, এই জন্য তাদেরকে ওই পচা ভালো বস্তু দিয়ে, মানে পচা বস্তু কেন খাওয়ানো হচ্ছে? নিজের স্ত্রী হালাল স্ত্রী তৈয়া পরকিয়া করে কিনা? করে না? হ্যাঁ, পুরুষও করে, মহিলারা মনে করে না। মহিলারা করে না, মহিলারা করে। যারা হারাম, আমি যুবকদেরকে বেশি করে বলবো, যুবকেরা তোমাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহর নবী ভালোবাসেন, যুবক যুবতীদেরকে সবাই ভালোবাসে, যুবকদেরকে যুবতীরাও ভালোবাসে, নেতারাও ভালোবাসে, আল্লাহ রাসূল ভালোবাসেন। আল্লাহ রাসূল বরকতি হাত বড় অভিজ্ঞ। হ্যাঁ যুবকেরা, কার পিছনে দৌড়াচ্ছ? নিজের ক্যারিয়ার, চরিত্র গঠনে মনোনিবেশ থাকবা, নিজের চরিত্র গঠনে, এবং তোমার ক্যারিয়ারকে নষ্ট করো না, বাজে মেয়েদের পিছনে ঘুর করে নষ্ট করো না, কারণ এইগুলি হলো অসভ্য ছেলেদের কাজ। মেয়েদের পিছে ঘুর করে ঘোরা অসভ্য ছেলেদের কাজ। তুমি যদি তোমার ক্যারিয়ার আর তোমার চরিত্র গঠনে যদি মনোনিবেশ থাকো, সুন্দরী মেয়ের বাবারা তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য সিরিয়াল ধরবে। সেই জন্য তোমার ক্যারিয়ার, তোমার চরিত্র গঠনে মনোনিবেশ থাকতে হবে। চরিত্র একটা অমূল্য সম্পদ। যুবক যুবতীর চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তাদেরকে কি শাস্তি হবে? যারা নিজে হালাল স্ত্রী তৈয়া যারা পরকিয়া করে, হালাল স্বামী তৈয়া যারা, অনেক স্বামী আছে বিদেশ, স্ত্রীরা বাংলাদেশে আছে, তারাও পরকিয়া করে। সাবধান, খবরদার ও মা বোনেরা, নিজের ক্যারিয়ার নষ্ট করবা না, চরিত্র নষ্ট করবা না। নিজের চরিত্র গঠনে, নিজের ক্যারিয়ার এবং চরিত্র গঠনে মনোনিবেশ থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের মধ্যে আল্লাহ রহমত এবং বরকত ঢেলে দিবেন। এক নাম্বার হচ্ছে, যারা পরকিয়া করবে, জিনা করবে, তাদের এই ধরনের পচা বস্তু খাওয়ানো হবে। আর একটা সংকীর্ণ, চুলাটার উপরে সংকীর্ণ আর ভিতরে হলো প্রশস্ত, আর উলঙ্গ নারী পুরুষরা দৌড়াদৌড়ি করছে, ওরা জিনাকুর পুরুষ এবং জিনাকুর নারী, তাদের জাহান্নাম, এই ধরনের শাস্তি হচ্ছে। আর যাদেরকে আপনার একটা সম্প্রদায়ের কাছে গেল, তাদের মুখ হলো তামার। কিসের মুখ? ওই তামার লম্বা লম্বা নখ থাকবে, লম্বা লম্বা নখ দিয়া তাদের মুখগুলি কত বিক্ষত করতেছে, গালগুলি ছিঁড়ে ফেলতেছে, বুকের চামড়া ছিঁড়ে ফেলতেছে, মুখের চামড়া, মুখের গোশত এইভাবে খামছে ছিঁড়ে ফেলতেছে। তামার নখ দিয়া
তা আল্লাহ নবী বলেন, কি ভাই জিবরাইল, ওই লোকটি কারা? তামার নখ লাগানো দেওয়া হয়েছে, আর তামার নখ গিয়ে তাদের মুখমণ্ডলকে এইভাবে ছিঁড়ে ফেলতেছে, ক্ষত বিক্ষত করতেছে। ওই লোকটি কারা? ওই লোকটি হলো তারা যারা দুনিয়াতে মানুষেরকে পর নিন্দা করতো এবং পরের সমালোচনা করত। পরের সমালোচনার বাংলাদেশের পার্লামেন্ট, আমি দ্বিতীয় সেকেন্ড পার্লামেন্ট নাম দিছি 4 দোকান। সেই 4 দোকানে বসে যত ধরনের গপ্প গুজারি আর পরের সমালোচনা, এত সমালোচনা, আর সেখানের চা দোকানদার থাকে স্পিকারের ভূমিকায়, আর চাকুর যারা তারা চা খায় আর বসে বসে পরে সমালোচনা করে। মসজিদে আজান হয় কিন্তু মসজিদে গিয়া নামাজ পড়ে না, কিন্তু আজানের সময় দোকানে বসে বসে সমালোচনা করে। তাদের এই ধরনের শাস্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নিজের চোখকে, হে নবী নিজের চোখকে দেখে যান, যারা পরে সমালোচনা করবে, পর নিন্দা করবে এবং গীবত করবে, তাদের জন্য তাদেরকে তামার লোক লাগাই দেওয়া হবে, এই মুখের চামড়া ক্ষত বিক্ষত করবে, এইভাবে গামছাইতে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন বিরত থাকতে পারি, বলেন আমিন। এরপরে রক্তের নদীর মধ্যে ওই লোকটি কারা? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি হলো তারা দুনিয়াতে ওই লোকটি হলো তারা যারা সুদ খেত। কারা? যারা সুদকে আল্লাহ পাক কি করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, সুদ খেও না। ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এরপরেও মানুষ জনমের খাওয়া খায়, ঠিক না বেঠিক? জনমের সুদ খাওয়া খায়, সুদের টাকা লাগিয়া ঝগড়া ভাষা তো লাগে। আমার লাভ তো পরে, লাভটা আগে দাও, আসলটা পরে দিও। এইভাবে খালি লাভ খাইতে চায় যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের নদীর মধ্যে ফালাবেন। পানিটাও গরম থাকবে, ওই রক্তের নদীর মধ্যে পান করতে থাকবে। কিনারে যখন উঠবে আবার পাথর দিয়ে আঘাত করে আর আবার নদীর মাঝখানে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। এইভাবে শাস্তি। জাহান্নামের অনেকগুলি আপনার জাহান্নামীদেরকে দেখলেন। এরপরে জান্নাতের কাজ দিয়ে যাইতেছে। একটা আলোচনায় শুধু একটু আলোচনা করব। জান্নাতের উপর দেখেন সুঘ্রাণ আসতেছে, জান্নাত থেকে সুঘ্রাণ আসতেছে, জান্নাত থেকে এবং সুঘ্রাণ। জিবরাইল, এত সুঘ্রাণ আসতেছে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন সুঘ্রাণ, এটা হলো ফেরাউনের নাম আপনারা শুনছেন কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জালিম শাসক ছিলেন ফেরাউন। সে নিজে খোদা দাবি করছে, মিশরের আল্লাহ দাবি করেছিল। সেই মিশরের একজন, ওই মিশরের ফেরাউনের দাসীর নাম ছিল মাসেদা। নাম কি ছিল? মাসেদা। ওই ফেরাউনের মেয়ের দাসী। একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিয়েছে, চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। হাত থেকে যখন চিরুনিটা পড়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া চিরুনিটা যখন উঠালো, ফেরাউনের মেয়ে বলে, তুমি বিসমিল্লাহ, এই আবার আল্লাহকে, আমার এই মিশরের মধ্যে তো আমার আব্বা হলেন আল্লাহ, তুমি আবার কোন আল্লাহর নাম নিছো? ওই ফেরাউনের মেয়ের দাসী বলল, মাসেদা বলল, আমি তো সেই আল্লাহর নাম নিয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তোমার বাবাকেও সৃষ্টি করেছেন, আকাশ জমিন সবকিছু যিনি সৃষ্টি করেছেন, আমি সেই এক আল্লাহর উপর ঈমান এনেছি। এই কথা বলার পর ওই ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে যখন গিয়া বলল, আব্বা আপনাকে, সে রব স্বীকার করে না, সে রব মানে আরেকজনকে। মাসেদাকে ডেকে আনা হলো, তার সন্তানদেরকে ডেকে আনা হলো। আয় মাসেদা, তুমি যদি আমাকে রব মানো, আমাকে যদি প্রভু না মানো, আমাকে যদি আল্লাহ না মানো, তাহলে দেখো ওই যে আগুনের কড়াই, তেল গরম হয়ে গেছে, টকবক করতেছে, ওই লোহার কড়াইয়ের তেলের মধ্যে, আগুনের মধ্যে তোমার সন্তানদেরকে ফেলে দিব, তোমাকেও ফেলে দিব। কি করবা? নিজের জান বাঁচাইবা না কি করবা? না আপোষ হয়ে যাইবা? আর যদি আমার কথা না শোনো, তাহলে ওই আগুনে জ্বালাই মারবো। ফেরাউনের মেয়ের দাসী মাসেদা বলল, জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। এরপরে তার সন্তানদেরকে আগুনের ওই লোহার কড়াইয়ের মধ্যে তেল যখন এইভাবে গরম হইতেছে আগুনের মতন, সন্তান দুটাকে ফালাইয়া দেওয়া হলো। সাথে সাথে ওই সন্তানটা একবারে বোনা হয়ে গেল। এরপরে যখন দুধের শিশুরা, তখন ফেরাউন বলল,
এখন যদি আমাকে এখনো যদি রব স্বীকার না করো, তোমার দুধের শিশু তোমাকে সহ ওই আগুনের মধ্যে ফালবো। চিন্তা করো, আমাকে রব মানবা না এই আল্লাহর থেকে ঈমান ছাড়বা না ছাড়বা না, বলো। তখন মনটা একটু দুর্বল হয়ে গেছিল নবজাত শিশু আমার কোলে। কারণ এই শিশুটাকে আগুনে ফেলে দিব, কিভাবে ফেলে দিব, আমি মা কিভাবে সহ্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তিনজন শিশু দোলনা থেকে কথা বলেছেন। একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম, দোলনা থেকে কথা বলেছিলেন। তার মাকে যখন লোকের ওই সন্তান কই পাইছো, ওর বাবার পরিচয় দাও, তখন দোলনা থেকে কথা বলেছিল হযরত ঈসা আলাইহিস সালাম। আর এখানে ওই মাসেদার নবজাত শিশু বলল, মা তুমি কার অপেক্ষা করতেছ? এইটা তো দেখছো আগুনের আগুন, কিন্তু তুমি সেখানে আমাকে নিয়ে ঝাঁপ দাও। এই আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে নমরুদের আগুনকে ফুল বাগান বানায় দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছেন, বুড়া হন নাই, দুর্বল হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনকে ফুলের বাগান বানাইয়া আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চার জবান যখন খুলে গেল, ওই ফেরাউনের দাসী, তখন ওই ফেরাউনের ঈমান না আনার কারণে ওই দুধের বাচ্চা সহ ওই মাসেদা সহ ওই আগুনের কড়াইয়ের মধ্যে যখন ফেলে দিল, এইভাবে তাদেরকে নির্মম ভাবে শহীদ করে দিল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাসূল বলে, জিবরাইল এত সুঘ্রাণ কোথায় থেকে পাইতেছি? ইয়া রাসূলুল্লাহ, ওই যে ফেরাউনের মেয়ের দাসী মাসেদা এবং তার সন্তান যারা ছিল তাদেরকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছিল। তারা ঈমানের উপর অটল ছিল, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাত থেকে সুঘ্রাণ বের হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুঘ্রাণ বের করে দিতেছেন। কোন সুবহানাল্লাহ। সেখান থেকে সেই ঘ্রাণ আসতেছে, অথচ 500 মাইল দূরে। আর সুবহানাল্লাহ। ঈমানের উপর অটল অবিচল যদি থাকতে পারেন, আল্লাহর জন্য উত্তম যাজা, উত্তম প্রতিদান আল্লাহ তৈরি জান্নাত আমাদের জন্য রেখেছেন। কোন সুবহানাল্লাহ। জান্নাতের এই জান্নাত জাহান্নাম আল্লাহ নবী নিজের স্বচক্ষে দেখে এসে বর্ণনা দিয়েছিলেন। আজকে আর সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে কি ধরনের শাস্তি, কোন পাপের কি শাস্তি, আর অনেক রয়ে গেছে। আর জান্নাতের কি নিয়ামতের কি শান্তি, জান্নাত অফুরন্ত নিয়ামত রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, সমস্ত অন্যায় মন থেকে বর্জন করে সমস্ত পাপ ছেড়ে দিয়ে আল্লাহর ঈমানের উপর অটল অবিচল থেকে আল্লাহর সান্নিধ্য যেন লাভ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।